আরে দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য ভালো সুখবর আছে। আরে এশিয়া কাপ আন্ডার 19-এ পাকিস্তানকে ভারত হারিয়ে দিয়েছে। আরে প্রথম ম্যাচে পাকিস্তানকে পুরো উড়িয়ে দিয়েছে, 90 রানে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। ভারত রান করেছিল কত জানেন? ভারত রান করেছিল মাত্র 240 রান। 46 ওভার খেলা হয়েছে, বৃষ্টির কারণে রান ওভার কমিয়ে এসেছিল এবং 240 রানে 46 ওভারে অল উইকেট পড়ে গেছিল ভারত। কিন্তু ভারতের ব্যাটসম্যানরা কি ব্যাট করতে পারেনি? হ্যাঁ, বৈভব সূর্যবংশী আজকে হয়তো ভালো খেলতে পারেনি, সে 4 রান করে আউট হয়ে গেছে এবং তাকে আউট করেছিল সায়েম, মোহাম্মদ সায়েম বলে একটি ছেলে আউট করেছে এবং ভালোই মানে একটা সারপ্রাইজ হয়ে গেছিলো, বলটা টুকতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেছিলো। যাই হোক, না হলেও আমাদের মানে বৈভব সূর্যবংশী না খেলতে পারলেও খেলে দিয়েছে আমাদের আরও অন্যান্য খেলোয়াড়রা। অ্যারন, আমাদের কনিষ্ক চৌহান, দীপেশ দেবেন্দ্র, অ্যারন ভার্গেস, এরা কি উড়ে উড়ে আসবে? আমাদের অ্যারন ভার্গেস ভাই 85 রানে দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। 85 রানের মানে দুর্দান্ত একটা সেঞ্চুরি করতে পারতো, কিন্তু কি ভাই, কপালে থাকতে হবে না সেঞ্চুরিটা, সেটা হলো না কপালে থাকা। আয়ুষ মাত্রে, যেও কিনা ভালো একটা শুরু দিয়েছিল। আর হচ্ছে কি বলবো, কনিষ্ক চৌহান মানে অলরাউন্ড পারফরমেন্স, যেমন ব্যাটিং করেছে, যে 46 রানের একটা ইনিংস খেলেছে, আবার বোলিং করে 3-3টে উইকেট নিয়ে নিয়েছে। ভাবুন, মানে আমাদের বাচ্চা ছেলেরা, 19 বছরের বয়সের ছেলেরা, 19-এর থেকে কম, কারো 17, কারো 14, কারো 15, এরকম বয়সের ছেলেরা খেলছে, কিন্তু তারা যে খেলাটা দেখালো সত্যি মানে অসাধারণ। পাকিস্তানের ছেলেরাও যে খেলতে পারেনি এমনটা না, পাকিস্তানের বোলাররা ভালো বোলিং করেছিল, ভারতকে চাপে রেখেছিল, বৈভব সূর্যবংশীর মতো একটা ব্যাটসম্যানকে আউট করেছিল, যার জন্য সরফরাজ খান হাততালি দিচ্ছিল, তাদের কোচিং স্টাফরা হাততালি দিচ্ছিল। কিন্তু তারা বুঝতে পারেনি যে এই রানেও যদি ভারতকে আটকানো হয়, তা ভারতের বোলিং কিন্তু ভালো আছে, এবং পাকিস্তানের সাথে সেটাই করলো এবং খেলার পরে হাত পর্যন্ত মেলায়নি। হ্যান্ডশেক যে রুলসটা ছিল, হ্যান্ডশেক করার নিয়ম, সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। যাই হোক, পাকিস্তানে খেলেছে 150 রানে অল উইকেট হয়ে গেছিলো, ভারত ফেলে দিয়েছে। আমাদের কনিষ্ক চৌহানের 3-3টে উইকেট, তাছাড়া দীপেশ দেবেন্দ্র 3-3টে উইকেট, যে দুর্দান্ত ভাই, দুর্দান্ত। কিন্তু পাকিস্তানের বোলাররা কি বল করতে পারেনি এমনটা না, পাকিস্তানের বোলাররাও ভালো বল করেছে। তারপর মোহাম্মদ সায়েম 3-3টে উইকেট নিয়ে নিয়েছে, আব্দুল সুবহান সেও 3-3টে উইকেট নিয়ে নিয়েছে, ফারহান ইউসুফ 23টা রান করেছে। আর হচ্ছে ওদের ব্যাট করেছে, একমাত্র লড়াই করেছিল যে ছেলেটি, সে যে হুজাইকা আহসান, এই কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছিল, একাই টিকেছিল একদম শেষ অবধি, কিন্তু কি করবে, সঙ্গী কেউ নেই। যাই হোক, শেষ পর্যন্ত তাকে লড়াই ছেড়ে, ময়দান ছেড়ে বাড়ি চলে যেতে হলো। এবং দুর্দান্ত এশিয়া কাপের মঞ্চে যেভাবে ভারত, যখন আমাদের বড়দের এশিয়া কাপ ছিল, তখন ভারত 3-3বার পাকিস্তানের মুখে তিনবারই হারিয়ে দিয়েছে, সেটা ফাইনাল থেকে শুরু করে বাকি দুবার, এবং আরেকটি বার আজকে এশিয়া কাপে আন্ডার 19 হারিয়ে দিয়েছে। আর ওরা কয়েকদিন আগে এমার্জিং এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল। যাই হোক, আমরা কোনো বদলার ব্যাপার বলছি না, কিন্তু হারিয়েছে, এবং পাকিস্তান সামনে আসলে ভারতের খেলাটা একটু আরও বেশি জবরদস্ত হয়ে ওঠে। আপনারা কি বলেন? কমেন্টে আপনার মতামত জানাবেন।